শুভ সকাল বন্ধুরা। তো আমি সকাল সকাল চলে এসেছি ছাদে তোমাদের সঙ্গে, দেখতেই পাচ্ছ। তো মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুমি। তো যে যেখানে আছো আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন কিন্তু সকালে আর রোদটাও বেরিয়ে পড়েছে। তো এখন বাজে 10:30 বা 11টা। তো আজকে এত বেলা হয়ে গেছে আমার কাপড়টা কাচতে। তো সেটা একটা কারণ আছে। তো দেখতে পাচ্ছ ছাদে ধান রয়েছে মেলা। তো সেই ধানগুলো আজকে সিদ্ধ করা হয়েছে। তো আজকে ধানটা সিদ্ধ করে দিয়েছে আমার শাশুড়ি মা। তো আমার শাশুড়ি মাই ধানটা সিদ্ধ করে আর আমি একটু সাহায্য করে দিই। তো সেটা হয়ে গেছে। তো আর এই দিকে আমি কাপড়টা কেচে নিয়েছি। তো ছাদে ধানটাও দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। আর এই দিকে আমি কাপড়টা কেচে এসে দেখছি যে নিচে রোদ নেই। তো আমি উপরে চলে এলাম, তো কারণ আমার ধানটাও নেড়ে দেওয়া হবে একবার, আর কাপড়গুলাও দেওয়া হবে। ধানটা মেলে দিয়েই কিন্তু আমার শাশুড়ি মা মাঠ চলে গিয়েছে, কারণ আজকে অনেকগুলো ডাল আনার আছে। ডালগুলোও শেষ হয়ে গেছে, আগে যে ডালগুলো নিয়ে এসেছিল রান্না করার জন্য। তো আমাদের এখন একটা গরু রয়েছে, আগে যখন দুটো গরু ছিল তো তখন সেগুলো প্রয়োজন ছিল না ডালের আর এখন কিন্তু সেটা আর হয় না। তো একটা গরু আছে, কিন্তু সেই গরুর ঘষিতে আর হয় না। তো জলে ভাত রান্না সবই হয় আখায়। আর এদিকে আমি নিচে নেমে চলে এলাম। তা করতে করতেই আখাটা ধরিয়ে নেব। তো মুড়িটা কিন্তু চান করার আগেই আমি খেয়ে নিয়েছি। আর এই দিকে দেখো আমি সারপুর প্যাকেট দিয়ে আখাটা ধরিয়ে নেব। তো আমাদের রেশনে কন্ট্রোল যাই বা বলো, রেশন বা কন্ট্রোল, তো সেটা আমাদের এখন দেয়নি, কারণ কেরোসিন তেলটাও পায়নি। তো আমাদের প্যাকেট দিয়ে আখাটা ধরাতে হয়। তো এই প্যাকেটগুলোও ফেলি না, আর প্যাকেটগুলো ফেলে দিলে সেই সারেই ফেলতে হয়। তো সারে প্যাকেটগুলো গলে যায় না, কিছুই হয় না, যেমনকার প্যাকেট তেমনই থেকে যায়। তো তার জন্য আখাটাই ধরিয়ে দেওয়ার জন্য ঠিক। তো এই দিকে দেখো আমি হাঁড়িটা বসিয়ে দিলাম, আর প্যাকেটে আখাটাও ধরে ভালো। আর এদিকে দুম দুম করে কীরকম আখাটাও জ্বলে গিয়েছে দেখো। তো অল্প ঘষি ছিল, আর এইদিকে আমি ছাদতে চলে গিয়েছিলাম ঘষি আনতে। আখায় ঘষিটা ভরে দিয়ে চলে এসেছি আমি চালটা পাছড়ানোর জন্য। তো আজকে হচ্ছে চালটা পাছড়ানো ছিল না। তো আগে আমি চালটা পাছুড়ে রেখে দিই, তাই সেটা আর হয়নি। তো ধান সিদ্ধ করতে করতে এইসব আর কাজগুলো হয় না। আর এইদিকে দেখো ছাগলের ছাটা বারে বারে চলে আসছে চাল খাওয়ার জন্য। তাকে চাটি দিয়ে দিলাম খাওয়ার জন্য মাটিতে, আরও দেখো সবকটাই কুড়িয়ে খেয়ে নিল। আর এদিকে আমার চালটাও পাছড়ানো হয়ে গেল। তো স্যারে করে মেপে নেব চালটা। তো আমাদের 5টা লোক তোমরা জানোই, তো অনেকটাই চাল লাগে। তো 2 চাটি বেশি চাল দিয়ে দিই। আর এইদিকে আমার হয়ে গেল চালটা পাছড়ানো। তো এই ঘরের চালের ভাত এটা আজকে হচ্ছে। তো ঘরের চালের ভাতটা হতে অনেকটাই দেরি হয়। তো জলটা ভালো করে তাতিয়ে নিয়েছি, আর এইদিকে চালটা ধুয়ে এনেছি। রেশনের চালেও ভাতটা খাওয়া হয়। তো রেশনের যখন চাল পাই তো তখন খাই, আর যখন রেশনের চাল শেষ হয়ে যায় তারপরের থেকে আমরা ঘরের চাল খাই। তো ঘরের চালের ভাতটা খেতে ভালো। এদিকে আমি চালটা দিয়ে নেব। আর আমার আজকে কিন্তু সবজিটাও কাটা হয়নি। তো চালটা দেওয়ার পর আমাকে সবজিটাও কাটতে হবে। আমার শাশুড়ি মা সবজিটা কেটে দেয়। তো সে নেই, মাঠ গিয়েছে। তো একটু পরে চলে কেটে দেবে, আর না হলে আগে করতে হবে হোক। তো সেটা করতেও হবে। আর এইদিকে আজকে অনেকটা বেলাও হয়ে গিয়েছে। তো আমার শ্বশুর মশাইরা কিন্তু আজকে আমাদের যে উঠে আগে, তো সেখানে জমিতে আবার সার দিতে গিয়েছে। তো সেই সারগুলো দিতে গিয়েছে, তো এসে ভাত খাবে। তো আজকে মনীষা, তো আজকে নিরামিষ বৃহস্পতিবার। তো আজকে রান্না হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে আলু পোস্ত হবে। বড়া দিয়েছি, বড়ার টক
আর অন্য কিছু হবে, যাই হোক এখন তো আমি সেটা জানি না। তো আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করতে হবে কী কী রান্না হবে, তো এখন নেই, তো এলে জিজ্ঞেস করব। আর এইদিকে আমি ভাবলাম যে কটা আছে সে কটা কেটে রেখে দিই। আর দেখো রান্না আমি বসিয়ে দিয়েছি ভাতটা। তো এইদিকে ভালো লাগলে আজকে এটাই।